আসসালামু আলাইকুম। গত বেশ কিছুদিন ধরে বা দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের মুখে মুখে যেমন নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের বিশ্লেষণ চলে আসছিল যে আওয়ামী লীগ আসলে কাকে বেছে নেবে, চীনকে না ভারতকে। এবং সেই উত্তরটি সম্ভবত আমরা খুব শীঘ্রই জানতে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের জন্য, বিশেষ করে শেখ হাসিনার জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য একটি ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা সন্নিকটেই। তার কারণ তিনি 8ই জুলাই চীন সফরে যাচ্ছেন। সম্পর্কটি কেমন হবে, কোন দিকে গড়াচ্ছে, চীন কিভাবে আওয়ামী লীগ সরকারকে দেখতে যাচ্ছে, অথবা ভারত যে কড়া নজরদারিতে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তা বিভিন্নভাবে আমাদের সরকারের কর্তা ব্যক্তিদের মুখেই ফুটে উঠছে। এই বিষয়ে আলোচনার আগে আরেকটি বিষয় অন্তত ছোট করে আলোচনা না করলেই নয়। সেটি হচ্ছে যে আমরা তো জানি ভারতের ইচ্ছা অনিচ্ছাতেই সব কিছু ঘটছে এদেশে, এবং ভারত যা চাইবে তাই ঘটবে। সেটি আওয়ামী লীগের নেতারাই প্রমাণ করে দিচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্যে। এবং বাংলাদেশের অবস্থান ভারতের কাছে যে কতটা নতজন অবস্থা রয়েছে তা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। গত 2 দিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন আগামী 8ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চীন সফরের কথা রয়েছে সেই বিষয়ে ভারত অবগত রয়েছে। এবং গত 21শে জুন যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন, নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার বৈঠকে নাকি এই বিষয়টি উঠেছে। মানে এখন আর কোনো ধরনের কোনো রাগঢাক রাখা হচ্ছে না সরকারি দলের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে। কোনো ধরনের লাগাম টেনে ধরার কোনো দরকার নেই। একেবারে খোলাসা করে দেওয়া হচ্ছে, নগ্ন করে তুলে ধরা হচ্ছে ভারতের কাছে আমরা কতটাই নিজেদেরকে বিকিয়ে দিয়েছি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোন দেশে যাবে, কোন দেশে যাবে না, কি করবেন না করবেন, তার সব ধরনের অনুমতি নিতে হবে ভারতের কাছ থেকে, ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে। নইলে কেন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করবেন যে প্রধানমন্ত্রী চীন সফরের বিষয়ে ভারত অবগত রয়েছে? তার মানে ভারতের নমনীয়তা রয়েছে চীন সফরের ক্ষেত্রে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। এর জন্য তিনি চীন সফরে যাচ্ছেন। যদি ভারতের প্রবল আপত্তি থাকত তাহলে যেতেন না। বিষয়টি কি তা নয়? অবশ্যই তাই। অতএব ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কতটা ন্যাক্কারজনক অবস্থায় তা যারা আওয়ামী লীগের সমালোচক তাদের আর বিশ্লেষণের প্রয়োজন নেই। এটি আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই প্রমাণ করে দিচ্ছেন। এখন বিষয় হচ্ছে যে অগ্নি পরীক্ষার কথা বলছিলাম। এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে কীভাবে সম্পর্ক রাখবে আর চীনের সাথে কীভাবে সম্পর্ক রাখবে, দুদেশই আওয়ামী লীগ সরকারের উপরে কড়া নজরদারি রাখছে। এবং যতটা জানা গেছে যে ভারত কঠোর অবস্থানে রয়েছে, চীনের সাথে যেন অতি সখ্যতা গড়ে না ওঠে আওয়ামী লীগের। কিন্তু চীন এই যে চাওয়াটি ভারতের, সেটি অনেক আগে থেকে চেয়ে আসছিল। তারাও চাইছিল ভারতের সাথে যেন, বা ভারতের দিকে যেন আওয়ামী লীগ না ঝুঁকে পড়ে। কিন্তু তারা এই মুহূর্তে অনেকখানি নমনীয় অবস্থান নিয়েছে। তারা এটি তাদের কৌশলগত অবস্থান থেকে তারা এই পলিসি অবলম্বন করেছে। তারা মনে করছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের প্রতি যতই ঝুঁকে পড়ুক না কেন, সেটি আর দৃশ্যমান করার দরকার নেই চীনের ক্ষেত্রে। চীন চাইছে বা চীন মনে করছে উন্নয়ন অংশীদারিত্বের মাধ্যমেই চীন এবং বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা অনেক গভীরে গিয়ে পৌঁছাবে। এবং তাদের এই ভাবনাটা কিন্তু একেবারে নিছক কোনো ভাবনা নয়। নিশ্চয়ই তারা অনেক হিসেব কষে এই জায়গাটিতে এসে পৌঁছেছে। চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি গত একদিন আগেই সম্ভবত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ সংকটের এই মুহূর্তে চীনের সহযোগিতা চাইছে সরকার, বাংলাদেশ সরকার, এবং চীন প্রস্তুত রয়েছে। এই কথার পাশাপাশি তিনি আরও একটি মন্তব্য করেছেন যে তিস্তা প্রকল্পের বিষয়ে 2016 সাল থেকে যে চীনের গ্রিন সিগন্যালটি ছিল, অথবা তারা সরাসরি বলে আসছিল যে এই প্রকল্পে তারা অর্থায়ন করবে, দীর্ঘদিন পরে এসে, প্রায় 7-8 বছর পরে এসে ভারত আপত্তি জানালো যে না, সেই প্রকল্পে তারা অর্থায়ন করতে চায়। এবং এটি নিয়ে একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে দুই রাষ্ট্রের মধ্যে, চীন এবং ভারতের মধ্যে। আর বাংলাদেশ যে কোন চিপায় রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। যা হোক, নির্বাচনের আগ মুহূর্তে
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এবং নির্বাচনের পরপরই তারা আশা করছেন যে নবগঠিত সরকার তিস্তা প্রকল্পের বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে বা চূড়ান্ত একটা রূপরেখায় পৌঁছাতে পারবে। সেই জায়গা থেকে এসে যখন ভারতের প্রবল আপত্তি উঠতে থাকলো, একদিন আগে ইয়াও ওয়েন বললেন চীন প্রস্তুত তিস্তা প্রকল্প অর্থায়নের জন্য। এখন সিদ্ধান্ত বাংলাদেশের। বাংলাদেশ এখন কোন সিদ্ধান্ত নেবে, ভারতের অর্থায়ন নেবে নাকি চীনের অর্থায়ন নেবে? তারা সুতোটা একটু ঢিলা করেছে। চীন ভালো করে জানে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের অর্থনৈতিক সংকট চলছে, রিজার্ভ সংকট চলছে, নানামুখী যে ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশকে চারদিক থেকে গ্রাস করে ফেলেছে, সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই চীনের দ্বারস্থ হতে হবে এবং একের পর এক বৃহৎ প্রকল্পে ঋণ নিতে নিতে যেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আওয়ামী লীগ যেতে চলেছে বা বাংলাদেশ সরকার যেতে চলেছে, সেখান থেকে উত্তরণের পথ বা বেরিয়ে আসার পথ খুব সহজে নেই। এখন ভারত চাচ্ছে তাদের মতো করে যে না, এখন থেকেই চীনের থেকে দূরত্বে থাকুক। তারা এমনটাই সরাসরি ইঙ্গিত দিয়েছেন এবং এই বিষয়টিও আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করছেন যে চীন এই বিষয়ে তারা সতর্ক করে দিয়েছে, যাতে ভারত সতর্ক করে দিয়েছে যাতে করে চীনের প্রতি অতিমাত্রায় ঝুঁকে না পড়ে। যাই হোক, বেশ ভালো কথা। এখন বিষয় হচ্ছে যে এই পরীক্ষায় কি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনে যে তিনি যাচ্ছেন কী ধরনের বার্তা পৌঁছে দেবেন ভারতের বিষয়ে বা তার বক্তব্যটি কী হবে, সে বিষয়ে গণমাধ্যমে নানান ধরনের কথা উঠছে। আওয়ামী লীগ এটি বোঝাতে চাইবে চীনকে যে বাংলাদেশের স্বার্থে ভারতকে প্রয়োজন, অর্থাৎ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, ভারতকে অগ্রাধিকার দিতে হবে। বেশ ভালো কথা, চীন হয়তো সেটি মেনে নেবে। কিন্তু যেটি বলছিলাম, চীন তার যে কঠোর মনোভাব ছিল সেখান থেকে নমনীয়তা অবলম্বন করছে। তারা জানে ঋণের ফাঁদে ফেলতে পারলে বাংলাদেশ সরকার সেখান থেকে খুব সহজে বের হতে পারবে না এবং সেই ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে। অলরেডি চীনের কাছ থেকে তো কয়েক বিলিয়ন ডলার আমাদের ঋণ এর মধ্যে রয়েছে। বিশেষ করে 2016 সালে $2 বিলিয়ন চুক্তি হয়েছিল বা বিভিন্ন ধরনের সমঝোতা স্মারক হয়েছিল যখন শি জিনপিং বাংলাদেশ সফরে এসেছিলেন। এরপরে আবারও বাজেট সহায়তা, রিজার্ভ সংকটের জন্য চীনের দ্বারস্থ হওয়া, আরও নানামুখী সংকট তো রয়েছে। অতএব যেই পরীক্ষা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হতে যাচ্ছে সেটি নিঃসন্দেহে অগ্নি পরীক্ষা। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।